Hello everyone, today I will show you how recombination process work. আচ্ছা আজকে তোমাদের দেখানো হবে রিকম্বিনেশন প্রসেসটা কিভাবে কাজ করে। আলটিমেটলি রিকম্বিনেশন প্রসেস জিনিসটা কি, ঠিক আছে? রিকম্বিনেশন প্রসেস বোঝার জন্য তোমাদের সেই এই যে একটা তোমাদের যে গ্রাফটা দেখাইছিলাম মনে আছে, কনভেনশনাল ব্যান্ড ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটার এই টপিকটুকু লাগবে, ঠিক আছে? আচ্ছা এইটুকু মাথায় রাখো, তাহলে আমি আবার আমার আগের জায়গায় ফিরে যাচ্ছি। আচ্ছা দেখো, রিকম্বিনেশন প্রসেসে কি হয় আলটিমেটলি, আমরা যখন কোনো ম্যাটেরিয়ালকে এক্সাইট করি তখন কি হয়, এর যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এর কোভ্যালেন্স ব্যান্ডে গিয়ে পৌঁছায়। এখন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কোভ্যালেন্স বা কন্ডাকশন ব্যান্ডে গিয়ে পৌঁছায় তখন কি হয়, এর ভিতরে ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হয় আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গিয়ে জমা হয়। এখন এই যে হোল আর ইলেকট্রন যে ক্রিয়েট হয় এবং এই একটা সার্টেন টাইম পরে অথবা একটা কোনো প্রসেসের মাধ্যমে এই ইলেকট্রনগুলো আবার এই হোলের কাছে ব্যাক করে এবং এই জিনিসগুলো অমিট হয়ে যায়। এই যে ইলেকট্রনগুলো ব্যাক করে অমিট হয়ে যাচ্ছে হোল ইলেকট্রন, এই প্রসেসটাকে রিকম্বিনেশন প্রসেস বলে, ঠিক আছে? আচ্ছা, রিকম্বিনেশন প্রসেস শুরু করার জন্য আমাদের কয়েকটা টার্ম জানতে হবে এবং আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে কন্ডাকশন ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ড কন্টেইন করবে ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ব্যান্ড কন্টেইন করবে হোলস, ঠিক আছে? তার মানে কি, রিকম্বিনেশন হওয়ার আগে তো আগে কম্বিনেশন হইতে হবে, তাই না? এই কম্বিনেশন প্রসেসটা, এইটা হচ্ছে কম্বিনেশন পর্যায়ে আছে, ঠিক আছে? এবার দেখো, generation and recombination occur when electron make transition from valence band to conduction band. তার মানে বলতেছে এই যে জেনারেশন বা রিকম্বিনেশন, এটা কখন ঘটে, যখন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের দিকে যায়। আর জেনারেশন কখন ঘটে, জেনারেশন ঘটে যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়। এখন আমরা একটা ডেফিনেশন পড়ব বা রিকম্বিনেশন ওয়ার্ডটাকে বোঝার ট্রাই করব। রিকম্বিনেশন হচ্ছে মুভমেন্ট অফ বোথ ইলেকট্রন অ্যান্ড হোল র্যান্ডমলি, ঠিক আছে? রিকম্বিনেশন বলতে যাচ্ছি কি, যে মুভমেন্ট করবে ইলেকট্রন আর হোল র্যান্ডমলি, যে কোনো দিকে যে কোনোভাবে। সরি ফর ডিস্টার্ব। নাও আমি কাম টু রিকম্বিনেশন। রিকম্বিনেশন ওয়ার্ডটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। রিকম্বিনেশন ওয়ার্ডটা হচ্ছে movement of both electron and hole randomly due to thermal aggression, electron and holes continue to generate, ঠিক আছে? তার মানে থার্মাল যে অ্যাগ্রেশনটা বা অ্যাব্রিভিয়েশন যেটা হয় থার্মাল বা টেম্পারেচারের কারণে যে এক্সাইটেশনটা উৎপন্ন হয়, এটার কারণে ইলেকট্রন হোল জিনিসটা কন্টিনিউয়াসলি জেনারেট হয়, ঠিক আছে? এই যে কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে, এই জেনারেট হওয়াকেই বলতেছে রিকম্বিনেশন। এবার ক্যারিয়ার জেনারেশন জিনিসটা কি, এবারটা তোমাদের বুঝতে হবে। ক্যারিয়ার জেনারেশন হচ্ছে দ্য প্রসেস বা যেটা সিস্টেম হয় ইলেকট্রন হোল পেয়ার আর ক্রিয়েটেড বাই এক্সাইটিং দ্য ইলেকট্রন অফ ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। তাহলে যে প্রসেসে ইলেকট্রন হোল পেয়ারগুলো ক্রিয়েট হচ্ছে বা এক্সাইটিং দ্য ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশনের জন্য ইলেকট্রন প্রডিউস হচ্ছে, এটাই বলতে ক্যারিয়ার জেনারেশন। আরেকটা দেখো, একটা ওয়ার্ড আছে ক্যারিয়ার জেনারেশন আর একটা আছে ক্যারিয়ার রিকম্বিনেশন। এবার দেখো, ক্যারিয়ার যখন জেনারেশন হয়ে গেছে, এবার কাজটা কি, ক্যারিয়ার রিকম্বিনেশন করা। রিকম্বিনেশনই তো আমরা পড়তেছি, তাই না? তাহলে মার্জিনিং অফ ইলেকট্রন অ্যান্ড হোল অকার হোয়াইল কল। মার্জিনিং মানে কি, মিশে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে। অফ ইলেকট্রন অ্যান্ড হোলস অকার হুইচ ইজ কল্ড অ্যাজ ক্যারিয়ার রিকম্বিনেশন, ঠিক আছে? তাহলে রিকম্বিনেশন রেজাল্ট ইন রিলিজ অফ এনার্জি ইকুয়াল টু এনার্জি গ্যাপ। এখন বলতে চাচ্ছে কি, এই যে রিকম্বিনেশন যখন হচ্ছে তখন ইলেকট্রনগুলো এই হোলের ভিতরে যখন মিশে যাচ্ছে তখন কিন্তু একটা সামান্য পরিমাণ এনার্জি উৎপাদন হচ্ছে বা একটা ওয়েভ ফর্ম ফোটন উৎপন্ন হচ্ছে, ফোটন এনার্জি উৎপন্ন হচ্ছে। এই এনার্জিটা কার সমান? এনার্জিটা হচ্ছে ইজি এর সমান। ইজি বলতে কি বোঝায়, ব্যান্ড গ্যাপটার সমান হবে।
জাস্ট এই কথাই বলছে, রিকম্বিনেশন রেজাল্ট ইন রিলিজ অফ এনার্জি ইকুয়াল অফ এনার্জি গ্যাপ ইজি অ্যাজ ফটো অফ লাইট অফ থার্মাল এনার্জি। ওকে, তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন প্রসেস। আরেকবার তোমাদের একদম ইজিলি বলে দিই যে রিকম্বিনেশনের প্রথমে হওয়া লাগে জেনারেশন। যখন জেনারেশন হয় তখন আমরা কি করি, এই সিস্টেমটাকে এক্সাইটেড করি। এক্সাইটেড করলে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যায় এবং এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। এবার এই যে গ্যাপ ক্রিয়েট হয়, এবার আমরা যখন কোনো একটা সিমultaneous স্বতঃস্ফূর্তভাবে হইতে পারে অথবা একটা সিস্টেমের মাধ্যমে হইতে পারে, তারপরে কি করায় আমরা এই ইলেকট্রনগুলোকে আবার হোলের সাথে রিকম্বাইন করি। তখন কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি প্রডিউস হয় বা ফটো ইলেকট্রনিক এই যে ফটো অফ লাইট আর থার্মাল এনার্জি প্রডিউস হয়। এই যে এনার্জিটা প্রডিউস হচ্ছে, এই এনার্জি প্রডিউস হওয়ার সিস্টেমকে আমরা বলছি রিকম্বিনেশন প্রসেস। জাস্ট শর্টে বললে এরকম ব্যাপারটা হয়। ঠিক আছে, এবার তোমাদের সিলেবাসে আরেকটা টার্ম তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে দেখো লাইফ টাইম। ক্যারিয়ার লাইফ টাইম জিনিসটা একবারে ছোটে, অন অ্যান অ্যাভারেজ এ হোল অর ইলেকট্রন মে এক্সিস্ট ফর এ স্মল টাইম বিফোর রিকম্বিনেশন। তাহলে এই রিকম্বিনেশন জিনিসটা হচ্ছে ইলেকট্রনগুলো হোলের কাছে ফিরে যায়, মার্জিনই হয়ে যায়। এই যে এই জিনিসটা হওয়ার আগে যে সামান্য টাইমটা থাকে না, অ্যাভারেজে হোল, এই যে টাইমটা, এই স্মল টাইমটাকেই বলতেছে মিন লাইফ টাইম। দিস টাইম অফ এক্সিস্টেন্স, তার মানে এই যে দিস টাইম অফ এক্সিস্টেন্স মানে জেনারেশন টাইম আর রিকম্বিনেশন টাইমের মাঝখানে যে এক্সিস্টেন্সটা, সেই এক্সিস্টেন্সটাকে বলতেছে মিন লাইফ টাইম। মেইন লাইফ টাইম অফ ব্যান্ড, এইটার রেঞ্জ সাধারণত 1 থেকে 100 মাইক্রো, নট মিলি, মাইক্রো সেকেন্ডের ভিতরে থাকে। মানে খুবই সামান্য সময়ের জন্য এই প্রসেসের স্টে করে, মানে রিকম্বিনেশন আগ মুহূর্তে সামান্য স্টে করে। এই পুরো সিস্টেমটাকে বলছে মেইন লাইফ টাইপ অফ ক্যারিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত পড়লে পরে তোমাদের লুমিনেন্স অ্যান্ড কোয়ান্টিটি ডিভিশন লাগবে না, এই জিনিসগুলো রিলেটিভ অ্যান্ড অর রিলেটিভ রিকম্বিনেশন লাগবে না। রিলেটিভ অ্যান্ড অর রিলেটিভ আলটিমেটলি তোমরা চাইলে বুঝাই দিতে পারো, এই জিনিসটা আহামরি কোনো কঠিন কাজ না। জাস্ট এটা আছে রিলেটিভ আর এটা আছে নন রিলেটিভ, এটা তুমি ডিরেক্ট ইনডিরেক্টের মাধ্যমে বোঝাতে পারবে কোনটা রিলেটিভ হবে কোনটা রিলেটিভ হবে না রিকম্বিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, যখন ডিরেক্ট ব্যান্ড হবে তখন অবশ্যই রিলেটিভ রিকম্বিনেশন হবে, যখন ইনডিরেক্ট হবে তখন কী হবে, নন রিলেটিভ রিকম্বিনেশন হবে। আর অপটিক্যাল অ্যাবজর্পশন ওয়ার্ডটা এখনও বাদ আছে, এই জিনিসটা এখনই আমি তোমাদের দেখাবো বা কিছুক্ষণ পরেই তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, আর ফটো জেনারেশন এক্সেস কেরিয়ার, এই যে ফটো জেনারেটেড এক্সেস কেরিয়ার, এই জিনিসটা এখন আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, মাইনেটিক কেরিয়ার লাইফ টাইম তোমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা দেখো, রিকম্বিনেশন প্রসেস অফ এক্সেস কেরিয়ার হয় কি, একটা যখন ব্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ড থেকে, কন্ডাকশন ব্যান্ড থেকে যখন ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ডে যায়, এই যে কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ডে যাচ্ছে, এই যাওয়ার কারণে এখন এইখানের এই যে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলোর অবস্থান কিন্তু একটা লিনিয়ার হয় না বা একদম সাধারণ থাকে না, এগুলো কিন্তু উল্টাপাল্টা থাকে। এখন এইখানে দুইটা টার্মে আমরা পুরো সিস্টেমটাকে ভাগ করতেছি, একটা আছে ইন্টারব্যান্ড ট্রানজিকশন আর একটা হচ্ছে ট্রানজিকশন যেটা হয় ডিফেক্টের কারণে। ঠিক আছে, দেখো যখন আমরা এই যে লাইনটা টানছি না, এই লাইনটা হচ্ছে গিয়ে কন্ডাকশন ব্যান্ডের লাইন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম লাইনটা। এখন দেখো যেই ইলেকট্রনগুলা ফ্রি ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডের লাইনের উপরে থাকে, সেইগুলোর জন্য যে ধরনের ব্যান্ড হয় সে ইন্টার ব্যান্ড হয়, এবং ওই ইলেকট্রনগুলো অবশ্যই এই পাশের হোলের ব্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম লাইনের ভিতরে থাকা হোলগুলোর সাথেই মার্জিন হবে। ঠিক আছে, এই ধরনের সিস্টেমকে ট্রানজিকশনকে আমি বলছি ইন্টার ব্যান্ড ট্রানজিকশন। আর যখন কোনো ডিফেক্ট বা কোনো কারণে দেখা গেল কোনো এই যে ইলেকট্রন হোলের যে মার্জিন বা অ্যালাইনমেন্ট বা মিশে যাওয়া, এই মিশে যাওয়াগুলো যখন এই পাশের কন্ডাকশন ব্যান্ড এবং এই পাশের ভ্যালেন্স ব্যান্ডের পর্যন্ত পৌঁছাচ্ছে না, দেখো সবগুলোতেই দেখো একটা না একটা ল্যাক আছেই, সবগুলোতে একটা না একটা ল্যাক আছে। এই যে ল্যাকগুলোর কারণে এইটাকে বলছে ট্রানজিকশন ইনভলভিং ইম্পিউরিটিস
ফল্ট বা অর ডিফেক্ট, ঠিক আছে। ইম্পিউরিটিস আর ডিফেক্টের জন্য এরকম হচ্ছে। সেম ভাবে আমি যদি এইখান থেকে সুন্দর সবচেয়ে আদর্শ যদি বলি, তাহলে এই যে একদম কন্ডাকশন ব্যান্ডের একদম মাঝখানে আছে, এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড একদম মাঝখানে আছে, এটা এইখান থেকে এইখানে চলে আসবে, এটা হলো ইন্টারব্যান্ড ট্রানজিশন। এই ইন্টারব্যান্ড ট্রানজিশনটা আমরা একটু হিজিবিজি করে দেখাই দিই, সবগুলো একই জিনিস, কিন্তু এই জিনিসটা হচ্ছে ডিফেক্টের কারণে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে এই যে ফটো জেনারেশন, এই অপটিক্যাল অ্যাবজর্পশন, অপটিক্যাল অ্যাবজর্পশন আর হচ্ছে গিয়ে এই যে অপটিক্যাল অ্যাবজর্পশন জিনিসটা হচ্ছে গিয়ে, দেখো আমরা মনে আছে যখন জেনারেশন পড়ছিলাম, রিকম্বিনেশনের আগে জেনারেশন হয়, তখন কি করা লাগে আমাদের থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে, এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটাকে তো প্রথমে কোভ্যালেন্স ব্যান্ডে যাওয়া লাগবে, কন্ডাকশন ব্যান্ডে যাওয়া লাগবে। এই যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দরকার, এই এনার্জিটা তো কি করবে, এই পুরো সিস্টেমটা শোষণ করে নেবে, চুষে নেবে বা অ্যাবজর্ব করে নেবে। এই যে অ্যাবজর্ব করার যে প্রসেসটা, এইটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। ক্লিয়ার? এই যে অ্যাবজর্ব করে নেওয়ার প্রসেসটা, এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। এবার যখন আমি রিকম্বিনেশন হবে, তখন এই জিনিসটা হবে কি, এমিশন হবে, বা ওই যে শক্তিটা ছেড়ে দিবে। এই ইলেকট্রনটা যখন এই যে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে মিশে যাবে, তখন কি হবে, একটা শক্তি এমিশন হবে। এই শক্তির এমিশনটা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড এমিশন, ওকে। সেম একটার জন্য স্বতঃস্ফূর্তভাবে হবে, আর একটা আমাকে আলাদাভাবে একটা সিস্টেমে একটা এমিশন বা একটা শক্তি দিতে হবে, এনার্জি দিতে হবে, এবং এই কারণে এইটা হবে। তাহলে ঠিক আছে, দেখো তাহলে মোটামুটি অপটিক্যাল প্রসেস বিটুইন টু এনার্জি গ্যাপ, এইখানে অ্যাবজর্পশন জিনিসটা হয়ে গেল। মোটামুটি আমাদের প্রথম যে টপিকটা আছে অপটিক্যাল প্রপার্টিস অফ সেমিকন্ডাক্টর, এর ভিতরে আমরা ডিরেক্ট, ইনটেট, ব্যান্ডগ্যাপ জানি, রিলেটিভ, নন রিলেটিভ, রিকম্বিনেশন। এই রিকম্বিনেশন জিনিসটা আমরা খুব সুন্দরভাবে করেছি। এর ভিতরে রিলেটিভ কখন হবে, নন রিলেটিভ কখন হবে, এগুলো ডিসক্রাইব করতে পারি। অপটিক্যাল অ্যাবজর্পশন কী জিনিস আমরা বুঝতেছি, কারণ অপটিক্যাল অ্যাবজর্পশন যখন আমরা মানে স্টার্টিং জিনিসটা বা ইলেকট্রনকে হোল থেকে আলাদা করা যায় প্রসেস, এটাকে অ্যাবজর্পশন বলতেছি। ফটো জেনারেশন এক্সেস কেরিয়ার কখন হয়, যখন এই ডিফেক্টের কারণে যে ধরনের ট্রানজিশন হয় না হয়। এবারে ম্যাগনেটিক কেরিয়ার লাইফ টাইম জিনিসটা দেখছি, এই যে এই কম্বিনেশনের আগে যে স্টেবল সামান্য সময়ের জন্য, যেটা আমি থাকে ইলুমিনেন্স অ্যান্ড কোয়ান্টিটি ইফেক্ট অফ রেডিয়েশন। ইলুমিনেন্স অ্যান্ড কোয়ান্টিটি ইফেক্ট অফ রেডিয়েশন, এইটা একটু পরে দেখব। মোটামুটি বলা যায় আমরা এই টপিকটা শেষ করে ফেললাম। এবার প্রপার্টিস অফ লাইট, পার্টিকেল অ্যান্ড ওয়েভ প্রপার্টিস। লাইটের প্রপার্টিস কয়টা আছে, অনেক প্রপার্টিস আছে, যেরকম ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন, দ্বিচির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলোই করি। এই জিনিসগুলো তো প্রপার্টিস। ডিফারেন্ট অ্যান্ড ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে কোনো কৃষ্ণকায় বস্তু থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, এই রেডিয়েশনটাকে ব্ল্যাক বডি। এই টপিকটা কোশ্চেন করার জন্য খুব বেশি উপযুক্ত না, তবে মোটামুটি বলা যায় যে লাগতে পারে অথবা জানা যায়। পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার, যেরকম আমরা জানি যে লাইটের দুইটা নেচার আছে, একটা আছে পার্টিকেল নেচার বা কণা ধর্ম, আর একটা আছে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম, ঠিক আছে। এই দুই রকমের নেচার করে, এটা আমরা ডি ব্রগলির সূত্র দ্বারা প্রকাশ করতে হবে। পোলারাইজেশন মানে কি, একই দিকমুখী হয়ে যাওয়া। এই যে পোলারাইজেশন জিনিসটা, এই জিনিসটা মানে হচ্ছে একই দিকে হয়ে যাওয়া। মনে করো কোনো জিনিস, যেমন চুম্বকের ক্ষেত্রে কী হয়, চুম্বক হওয়ার আগে সব জিনিসের ডাইপোলগুলো একটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, তারপরে যখনই পোলারাইজেশন হয়ে যায় তখনই কি হয়, এই জিনিসগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন হয়ে যায়। এই যে অ্যালাইন হয়ে যাওয়ার প্রসেস, এটাকেই বলে পোলারাইজেশন। সেমভাবে লাইটের ক্ষেত্রে আমরা পোলারাইজেশন ঘটায় লেজার লাইট বানাইতে পারি। সব জিনিসগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে করে যখনই আমরা ফরওয়ার্ড করে দিছি, তখন এটা লেজার লাইটের মতো একটা হবে। এবার ইন্টারফারেন্স, ব্যতিচার জিনিসটা আমরা জানি, আলোর ব্যতিচার ধর্ম জানি, ডিফ্র্যাকশন, তারপরে ব্ল্যাক বডি রেডিয়েশন। এই টপিকগুলো আমরা মোটামুটি ইন্টারে খুব ভালোভাবে পড়ছি, এগুলো না আমাদের মনে হয় না খুব বেশি সমস্যা হবে, ঠিক আছে। এরপরে আমরা জাস্ট একটা প্রপার্টিস, যেটা হলো মোটামুটি মাঝে মাঝে এক্সামে আসে, সেটা হচ্ছে এখন দেখাচ্ছি, ঠিক আছে।
দেখো অপটিক্যাল প্রপার্টিসের ভিতরে আমরা দুইটা জিনিস বের করা শিখব, সেটা হচ্ছে গিয়ে রিফ্লেকশন অফ অ্যান অ্যাম্বিয়েন্ট সেমিকন্ডাক্টর ইন্টারফেস। এই যে সেমিকন্ডাক্টর ইন্টারফেসের যে রিফ্লেকশনটা হবে, এই অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা বের করার জন্য আমাদের যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য এই টপিকটা আমাদের মুখস্থ করতে হয়। এটা অনেক সময় না পড়লেও হয়, তবে আমি তোমাদের একবার বলে দিই। প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর ক্যারেক্টারাইজড বাই দ্য কমপ্লেক্স রিফারেবল ইন্ডেক্স। কমপ্লেক্স রিফারেবল মানে কমপ্লেক্সের, আমরা এটা রিফার করতেছি কমপ্লেক্স হিসেবে, ইন্ডেক্স হিসেবে। দেখো এইটা হচ্ছে প্রোপাগেশন ভেলোসিটি, এই জিনিসটা হচ্ছে এক্সাইটেশন কোএফিসিয়েন্ট হুইচ ডিটারমাইন দ্য অ্যাবজর্পশন অফ কোএফিসিয়েন্ট, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে নাম্বার, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার। এখন এন আর মাইনাস জে কে দ্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এই জিনিসগুলো মোটামুটি বলা যায় যে তারপরে ঝাপসা মনে রাখাই ভালো, কারণ এই টপিকগুলো আলটিমেটলি কোথা থেকে আসছে এটা খুব বেশি জানার পরেও খুব বেশি লাভ করা যায় না। জাস্ট মনে রাখতে নিয়ার অ্যাবজর্পশন এদের ক্ষেত্রে কি হয় যে এনার্জি থেকে ব্যান্ড গ্যাপ এনার্জিটা বাদ দিয়ে থাকে, ওইটা অ্যাবজর্পশন হয়ে যায় বা অ্যাবজর্পশন এজ হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে এইটাকে বলছে কনস্ট্যান্ট, এটা বলতে ফটোন এনার্জি, ফটোন এনার্জি থেকে এনার্জি গ্যাপটা বাদ দিলে পরে যেটা থাকে ওইটা অ্যাবজর্পশন এজ, ঠিক আছে। ফর ডিরেক্ট ব্যান্ড গ্যাপের জন্য অ্যালয়েড আর ফরবিডেনের জন্য এই দুটো থাকে, ইনডিরেক্টের জন্য অ্যালয়েড আর ফরবিডেনের জন্য এই দুইটা থাকে। এবার যখন when light passes through a semiconductor, absorption of light and generation of EPs occurs, the light intensity এত with the distance occur to এত, ঠিক আছে। তাহলে dp not is equal to, এই পুরো প্রসেসটা টুকটুক করে একবার দেখে নাও। এই জিনিসটাকে বলে এক্সটার্নাল এনসিএন লাইট ইন্টেন্সিটি, আর এই জিনিসটাকে তো আমরা বললাম রিফ্লেকশন অফ দ্য অ্যাম্বিয়েন্ট সেমিকন্ডাক্টর ইন্টারফেস। জাস্ট এই পার্টটুক আর এই পার্টটুক মনে রাখার জন্যই মূলত এই টপিকটা। এইটা হচ্ছে বলা যায় যে একটা অপটিক্যাল প্রপার্টি, ঠিক আছে। আমরা যেরকম সিলেবাসে দেখতেছি না প্রপার্টিস অফ লাইট, এটা হচ্ছে অপটিক্যালের একটা প্রপার্টি, ঠিক আছে। যে লুমিনেন্স অ্যান্ড কোয়ান্টিটি এফিসিয়েন্সি অফ রেডিয়েশন, না এই যে রেডিয়েশনটা যে আরটা এফিসিয়েন্সি, এই জিনিসটাই মূলত আমরা এখানে বের করে দেখাই দিলাম, ঠিক আছে, ঠিক আছে। সেমিকন্ডাক্টর ইন্টারফারেন্স থেকে কি পরিমাণ লুমিনেন্স বের হচ্ছে, ঠিক আছে। এই টপিকটুকু যদি শেষ হয় তাহলে আমরা মোটামুটি এই টপিক, এবার প্রপার্টিস অফ লাইটে আমরা যাবো কি না যাবো না এটা বাদ দিই, আজকের মতো এখানেই শেষ করি। এরপরের টপিকে আমরা কিভাবে এলইডি কাজ করে এবং এলইডির কনস্ট্রাকশনগুলো আমরা দেখবো, লাইট ইমিটিং ডায়োড বা এলইডির পুরো সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।